গল্পে শুরু হয় রোমানিয়ার বুকারেস্ট শহরে। সেখানেই দেখানো হয় এক নতুন বিবাহিত দম্পতিকে। মেয়েটির নাম জুলিয়া। সে একজন আমেরিকান নাগরিক। সে সদ্য তার রোমানিয়ান স্বামী ফ্রান্সিসের সঙ্গে এই বুকারেস্ট শহরে এসেছে। তারা রোমানিয়ায় শিফট হচ্ছে কারণ ফ্রান্সিস যে কোম্পানিতে কাজ করে সেখানে তাকে সম্প্রতি রোমানিয়া দেশে ট্রান্সফার করা হয়েছে। জুলিয়া একজন আমেরিকান হওয়ায় সে রোমানিয়ান ভাষা পারে না, আর এই জন্যই সে বুঝতে পারে না তার স্বামী ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কী কথা বলছে। এরপর ট্যাক্সি তাদের নতুন অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেয়। জুলিয়া তাদের অ্যাপার্টমেন্টের ঠিক বিপরীতে আরও একটি বিল্ডিং দেখতে পায়, যেখান থেকে জানলা দিয়ে সেখানকার একজন ব্যক্তি তাদেরকে এই অ্যাপার্টমেন্টে শিফট হতে দেখে। তবে জুলিয়া তখন তাকে কোনো গুরুত্ব দেয় না। অ্যাপার্টমেন্টের মালকিন তাদেরকে স্বাগত জানান এবং তাদের ঘর দেখিয়ে দেন। এখানে জানা যায় এই অ্যাপার্টমেন্টে একটি বড় পিকচার উইন্ডো রয়েছে, যেখান থেকে রাস্তার ওপারে থাকা অন্য অ্যাপার্টমেন্টসগুলো দেখা যায়। রাতে বিশ্রাম নেওয়ার পরেও জুলিয়ার ঘুম আসে না। সে জানালার কাছে গিয়ে একটু রিল্যাক্স করার চেষ্টা করে, তবে আবারও সে দেখতে পায় সামনের বিল্ডিং থেকে কেউ তার অ্যাপার্টমেন্টের দিকেই তাকিয়ে আছে। সে এই বিষয়টিকে উপেক্ষা করে আবারও ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালে জুলিয়া জেগে ওঠে তার ফোনের নোটিফিকেশনের আওয়াজে। তার স্বামী একটি টেক্সট করেছে, যেখানে লেখা ছিল সে তাকে না ডেকেই অফিসে চলে গেছে, কারণ তার শান্ত ঘুমটা সে নষ্ট করতে চায়নি। জুলিয়া এই এসএমএসটা দেখে একটু খুশিই হয়। এরপর সে সারা দিন ঘরের কাজ করে কাটায়। হঠাৎ সে তার পাশের অ্যাপার্টমেন্ট থেকে জোরে জোরে আওয়াজ শুনতে পায়, যেটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগে। এরপরে সে সিদ্ধান্ত নেয় রোমানিয়ান ভাষা শিখবে। সে তার ফোনে রোমানিয়ান ভাষার অডিও শুনতে থাকে এবং সেই ভাষাটা শেখার চেষ্টা করে। এরপর সে এই শহর ঘুরে দেখার জন্য বেরোয়, কিন্তু ভাষা না বোঝার কারণেই এই দেশে তার জীবন খুব একাকী এবং বিরক্তকর হয়ে ওঠে। একদিন রাতে আবারও জানলা দিয়ে তাকিয়ে সে দেখে আগের সেই লোকটি এখনও সামনের বিল্ডিং থেকে এদিকেই তাকিয়ে দেখছে। কিন্তু রাতে ফ্রান্সিস বাড়ি ফিরলে জুলিয়া তাকে কিছু বলে না। তারা দুজন একসঙ্গে বাইরে গিয়ে সুন্দর একটা সন্ধে কাটায়। ফেরার পথে তারা একটি অ্যাম্বুলেন্স এবং কয়েকজন পুলিশ অফিসার দেখতে পায়, যেন এটা কোনো ক্রাইম সিন। অ্যাম্বুলেন্সের ভেতরে একজন লোক কুঁকড়ে বসে আছে। তারা খুবই কৌতূহলী হয়ে ওঠে। ফ্রান্সিস রোমানিয়ান ভাষায় একজনের কাছে জানতে চায় এখানে কি হয়েছে, তবে তার কাছ থেকেও তারা তেমন কোনো তথ্য পায় না। আর এর পরদিনই টিভি নিউজে তারা জানতে পারে কাছাকাছি একটি বাড়িতে একজন নারীর লাশ পাওয়া গেছে, যেটা আসলে কাল রাতে তারা যে ঘটনা দেখেছে সেটারই খবর ছিল। এই খবরটা জুলিয়াকে খুবই ভয় পাইয়ে দেয়। অবশেষে সে ফ্রান্সিসকে জানায় একজন লোক তাকে জানলা থেকে নজরদারি করছে। তবে ফ্রান্সিস বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং জানায় আজ রাতে তার একজন কলিগ আসবে ডিনার করতে। রাতে ডিনারের সময় ফ্রান্সিসের সহকর্মীরা সেই খুনের কথাই আলোচনা করে এবং বলে এটি একজন সিরিয়াল কিলারের কাজ, যাকে দ্য স্পাইডার নাম দেওয়া হয়েছে। সাথে এটাও জানায় এর আগে এই সিরিয়াল কিলার যেই মেয়েকে খুন করেছে তার দেহ থেকে মাথাটাকে কেটে আলাদা করে ফেলেছিল এই কিলার। এইসব শুনে জুলিয়া খুবই ভয় পেয়ে যায়। সে খুবই অস্বস্তি বোধ করে, তাই রুম থেকে বাইরে আসে। আর তখনই তার পরিচয় হয় তার পাশের রুমের প্রতিবেশী ইরিনার সঙ্গে। ইরিনা আগের দিনের শব্দের জন্য ক্ষমা চায় এবং জানিয়ে দেয় এরপর থেকে যদি সে শব্দ করে তাহলে সে যেন দেয়ালে নক করে তাকে জানিয়ে দেয়। একদিন জুলিয়া খবরের কাগজে নতুন খুনের খবর পড়ে এবং অনলাইনে রিসার্চ করতে গিয়ে জানতে পারে সত্যি বুখারেস্টে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। এক বেঁচে যাওয়া নারীর ইন্টারভিউ দেখে জুলিয়া আরও ভয় পেয়ে যায়, কারণ ওই নারী তার ইন্টারভিউতে বলছিল এই সাইকো নাকি মেয়েদেরকে প্রথমে এভাবে স্টক করে, সব জায়গায় ফলো করে, আর তারপর ফাইনালি এভাবেই গলা কেটে তাদেরকে খুন করে। তার মনে হচ্ছিল যেন সব সময় তার পেছনে কেউ ঘুরে বেড়াচ্ছে। আর এরপর যখন ফাইনালি ওই সাইকো তার উপর অ্যাটাক করে তখন একটা প্লাস্টিক দিয়ে তার মুখ বেঁধে তার গলা কেটে ফেলার চেষ্টা করেছিল। এই সব কিছু শুনে জুলিয়া আরও ঘাবড়ে যায়, কারণ এখানে আসার পর থেকেই জুলিয়ারও মনে হচ্ছে তাকে রোজ রাতে সামনের বিল্ডিং থেকে কেউ একজন ফলো করছে। শহরে ঘুরতে গিয়ে জুলিয়ার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। নিজের মন শান্ত করতে সে একটা থিয়েটারে ইংরেজি সিনেমা দেখতে যায়। সেখানে একজন লোক এসে ঠিক তার পেছনে বসে, যদিও চারপাশে প্রচুর সিট খালি ছিল। ভয়ে জুলিয়া সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে একটি গ্রোসারি স্টোরে যায়, যেখানে সে মনে করে সেই লোকটিকেই সে আবার দেখছে যে থিয়েটারে তার পেছনের সিটেই বসেছিল। ভয়ে সে দোকান থেকে পালিয়ে যায়।
পরে ফ্রান্সিসকে সব খুলে বললে তারা আবার সেখানে আসে সিসিটিভি ফুটেজ দেখতে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট জুলিয়া দেখিয়ে দেয় ওই লোকটি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তবে ফ্রান্সিস তাকে বলে হয়তো লোকটি সেই মেয়েটির দিকে তাকিয়ে আছে যে মেয়েটি উল্টে তাকেই ঘুরে ঘুরে দেখছিল। তখন জুলিয়া দেখতে পায় আসলেই তাই, সে ওই লোকটিকে নিজেই বারবার দেখছিল। তবে ফ্রান্সিসের এখনো বিশ্বাস না হলেও জুলিয়ার মন থেকে সম্পূর্ণ ভয় কাটেনি। তাই জন্যই সে সিসিটিভি ফুটেজ থেকে ওই লোকটির ছবি তুলে নেয়। জুলিয়া ধীরে ধীরে মানসিকভাবে আরও অস্থির হয়ে পড়ে। সে সারাদিন অ্যাপার্টমেন্টে বসে থাকে এই একটা ভয়েই যে সে আবার ওই রহস্যময় লোকটির সামনে না পড়ে যায়। এক রাতে হঠাৎ তার দরজায় খুব জোরে জোরে নক করার শব্দ হয়, যা তাকে ভীষণভাবে আতঙ্কিত করে তোলে। ভয়ে ভয়ে সে যতই দরজার দিকে এগিয়ে যায় ততই যেন সেই নক করার শব্দ আরও জোরে জোরে হতে থাকে। এরপর যখন সে দরজা খোলে দেখতে পায় এক বৃদ্ধ রোমানিয়ান মহিলা তার কাছে সাহায্য চাইছে, কিন্তু ভাষা না বোঝার কারণে জুলিয়া কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই তার প্রতিবেশী ইরিনা এসে অনুবাদ করে জানায় এই বৃদ্ধ মহিলার বিড়ালটি হারিয়ে গেছে এবং সে সেটিকেই খুঁজতে সাহায্য চাইছে। ইরিনা বৃদ্ধ মহিলাটিকে অন্যদিকে পাঠিয়ে দেয় এবং এরপর জুলিয়াকে তার অ্যাপার্টমেন্টে ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ জানায়। তারা দুজন যখন গল্পতে মেতে ওঠে ঠিক তখনই ইরিনার রাগী এক্স বয়ফ্রেন্ড দরজায় জোরে জোরে নক করতে থাকে এবং রোমানিয়ান ভাষায় চিৎকার শুরু করে। ইরিনাও তাকে চিৎকার করে সেখান থেকে চলে যেতে বলে। জুলিয়াকে কিছুটা ভয় পেতে দেখে ইরিনা তাকে বোঝায় ভয়ের কিছু নেই। সে নিজের নিরাপত্তার জন্য রাখা একটা বন্দুকও তাকে দেখায়, যেটা সে তার এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকেই উপহার হিসেবে পেয়েছিল। এভাবেই প্রচুর ড্রিঙ্ক করে জুলিয়া নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। আর এরপর সে আবার তার জানালার কাছে গিয়ে উকি দিয়ে দেখতে পায় সেই লোকটি এখনও জানলায় দাঁড়িয়ে আছে। এবার সে সিদ্ধান্ত নেয় সে আর পালাবে না, বরং সেই লোকটির মুখোমুখি হবে যে প্রতিদিন জানলা থেকে তার দিকে তাকিয়ে দেখে। সে আবারও তার জানলার কাছে যায় এবং জানলার সমস্ত পর্দা সরিয়ে দেয়। আর এরপর সেই লোকটির দিকে তাকিয়ে জুলিয়া সাহস করে তাকে হাত নেড়ে ইশারা করে। তবে দেখতে পায় লোকটি কোনো রেসপন্স করছে না, যা দেখে জুলিয়া কিছুটা স্বস্তি পায়। সে ভেবে নেয় হয়তো লোকটি তার দিকে তাকিয়ে নেই। তবে এরপরেই সে দেখে আশ্চর্য হয় যে লোকটিও অদ্ভুত ভঙ্গিতে তার দিকেই হাত নাড়ছে। এতে জুলিয়া আরও ভয় পেয়ে যায় এবং নিশ্চিত হয়ে যায় যে লোকটি তাকেই স্টক করছে। ফ্রান্সিস বাড়ি ফিরলে জুলিয়া সব কিছু খুলে বলে এবং পুলিশ ডাকতে বলে। পুলিশ আসে, কিন্তু তারা এটিকে তেমন গুরুত্ব দেয় না। পুলিশ এবং ফ্রান্সিস সেই লোকটির অ্যাপার্টমেন্টে গিয়ে কথা বলে আসে, কিন্তু জানায় সে কোনো আইন ভাঙেনি, ফলে তারা কিচ্ছু করতে পারবে না। ফ্রান্সিস আবারও জুলিয়ার ভয়কে অমূলক বলে উড়িয়ে দেয়। এতে দুজনের মধ্যেই বড়সড় ঝগড়া হয়। জুলিয়া বুঝতে পারে এই অচেনা দেশে সে কতটা একা, কতটা অসহায় এবং অনিরাপদ হয়ে আছে। পরদিন শহরে ঘুরতে গিয়ে জুলিয়া আবার সেই লোকটিকে দেখে এবং এবার সে নিজেই তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। লোকটি একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবে ঢোকে, যেখানে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। সেখানে জুলিয়া দেখে ইরিনা ওই ক্লাবেই একজন পারফর্মার হিসাবে কাজ করে। ইরিনা জুলিয়াকে তার কাছে ডাকে এবং সে এটা শুনে অবাক হয় যে জুলিয়া উল্টে ওই লোকটিরই পিছু করছে। জুলিয়া তার কাছে জানতে চাইলে ইরিনা জানায় সে লোকটিকে আগে কখনো দেখেনি, আর তাছাড়া এখানে অনেক লোকই ক্লিনার হিসেবে কাজ করতে আসে, তাই তাদেরকে মনে রাখা তার সম্ভব নয়। এরপর বাড়ি ফিরে রাতে জুলিয়া যখন ঘুমোতে থাকে তখনই একজন অচেনা লোক তার ওপর হামলা করে। তবে সাথে সাথেই জুলিয়া বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম ভেঙে গেলেই হঠাৎ জুলিয়া ইরিনার অ্যাপার্টমেন্ট থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। ভয়ে জুলিয়া দৌড়ে মালকিনকে নিয়ে ইরিনার অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু ভেতরে সে কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র একটা বিড়াল ছাড়া। সবাই ধরেই নেয় যে বিড়ালের কারণে ওই লাইট পড়ে যাওয়ার জন্যই এই শব্দটা হয়েছিল। এরপর মালকিন ফ্রান্সিসকে জুলিয়ার আচরণ নিয়ে অভিযোগ করে। ফ্রান্সিস তখন বুঝতে পারে যে সে তার স্ত্রীর পাশে ঠিক মতো দাঁড়ায়নি। সে ক্ষমা চায় এবং ইরিনার কাজের জায়গায় ফোন করে, কিন্তু সেখানেও কেউ জানে না ইরিনা কোথায় রয়েছে। কিছুদিন পর জুলিয়া দেখতে পায় ইরিনার এক্স বয়ফ্রেন্ড তার দরজায় নক করছে। সে জানায় ইরিনাকে সে বেশ কয়েকদিন ধরেই দেখছে না, সে রুমে নেই। তবে তার এক্স বয়ফ্রেন্ড জানায় ইরিনার রুমেই রয়েছে, তবে সে আমার ডাকে সাড়া দেবে না। জুলিয়া তখন তাকে বলে ইরিনার নম্বরে ফোন করতে, তবে ছেলেটি জানায় ইরিনা তার ফোন রিসিভ করে না। এরপর জুলিয়া ইরিনার নম্বর নিয়ে তাকে ফোন করে আর শুনতে পায় ইরিনার ফোনটি তার রুমেই বাজছে। ইরিনার এক্স বয়ফ্রেন্ড বলে, আমি বলেছিলাম না সে রুমেই রয়েছে, কিন্তু আমার সামনে সে দরজা খুলবে না। এরপর জুলিয়া সিদ্ধান্ত নেয় সে ওই রহস্যময় লোকটির মুখোমুখি হবে।
জুলিয়া ইরিনার এক্স বয়ফ্রেন্ডকে রাজি করায় যেন সে তার সঙ্গে সামনের বিল্ডিংয়ে যায়। তারা সেখানে পৌঁছালে ইরিনার রাগী এক্স বয়ফ্রেন্ড দরজায় জোরে জোরে নক করতে থাকে এবং ভেতরে থাকা লোকটিকে হুমকি দিতে শুরু করে যে সে যেন জুলিয়ার কাছ থেকে দূরে থাকে, কিন্তু ভেতর থেকে সে কোনো সাড়া পায় না। সেই ছেলেটির তাড়া থাকায় সে সেখান থেকে চলে যায় এবং জুলিয়াকে বলে যদি ইরিনার সাথে কথা হয় তাহলে সে যেন তাকে অবশ্যই জানায়। ছেলেটি চলে যাওয়ার পর জুলিয়া নিজেই সেই দরজার সামনে যায় আর দরজায় নক করতেই ভেতরের লোকটির দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই দেখা যায় ভেতরে কেবল একজন বৃদ্ধ লোক আছে যে ভয়ে দরজার ভেতর লুকিয়েছিল। জুলিয়া সঙ্গে সঙ্গেই ক্ষমা চায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময়ই হঠাৎই জুলিয়া মুখোমুখি হয় সেই ভয়ঙ্কর লোকটির সাথে, যার মানে সেই লোকটি এই বিল্ডিংয়েই থাকে। ভয়ে জুলিয়ার সঙ্গে সঙ্গেই লিফটে করে নিচে নেমে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। রাতে তাদের দরজায় আবার সেই পুলিশ অফিসার আসে যাকে তারা আগেও ডেকেছিল। তার সঙ্গে ছিল সেই লোকটিও যাকে জুলিয়া সুপারমার্কেটে তার পিছু নিতে দেখেছিল। তখন জানা যায় এই লোকটি হলো মিস্টার ওয়েবার, যে পুলিশকে অভিযোগ করেছে যে ফ্রান্সিস এবং জুলিয়া তাকে অনুসরণ করছে এবং তার বৃদ্ধ বাবাকে বিরক্ত করছে, তাই সে তাদের বিরুদ্ধে মামলা করতে চায়। পুলিশ অফিসার জানায় সে তাদের মধ্যেকার সমস্যার সমাধান করতে এসেছে এবং পুরো বিষয়টাই একটা ভুল বোঝাবুঝি। এরপর মিস্টার ওয়েবার জুলিয়ার সঙ্গে হাত মিলিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। মিস্টার ওয়েবারের সঙ্গে দেখা হওয়ার পর ফ্রান্সিস জুলিয়াকে সুখবর দেয় যে অবশেষে ওই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করা হয়েছে। খবরের কাগজে তার ছবি দেখে জুলিয়া চিনে ফেলে এই লোকটিকেই সেই দিন ওই ক্রাইম সিনে অ্যাম্বুলেন্সে বসে থাকতে দেখেছিল। নিউজ অনুযায়ী সে একজন পরিচিত অপরাধী ছিল, এর আগেও তার ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং সে ওই নিহত মহিলার জন্যই কাজ করত। কেসটি সমাধান হওয়ার পর ফ্রান্সিস আশা করে যে জুলিয়া এখন মিস্টার ওয়েবারকে নিয়ে আর এতটা ভয় পাবে না। জীবন এগিয়ে নিতে ফ্রান্সিস জুলিয়াকে তার অফিস পার্টিতে নিয়ে যায়, কিন্তু সেখানে ফ্রান্সিসের সহকর্মীরা জুলিয়াকে অপমান করে এবং ঠাট্টা করে বলে জুলিয়া নতুন দেশে সারাদিন তার অ্যাপার্টমেন্টে বোর হয়নি নাকি সে সবসময় স্পাইডার অর্থাৎ সেই সিরিয়াল কিলারের সঙ্গেই ব্যস্ত ছিল। এতে ফ্রান্সিস তার সহকর্মীদের সাথে তাল মিলিয়ে বলে অন্তত স্পাইডার থাকায় জুলিয়া একা একা বোর হয়নি। এই বলেই তারা হাসাহাসি করছিল। বাকিদের সাথে ফ্রান্সিসও ভেবেছিল জুলিয়া রোমানিয়ান ভাষা বুঝতে পারবে না, তবে ফ্রান্সিসের বলা কথার মানেটা জুলিয়া বুঝতে পেরেছিল। সে বুঝতে পারে যে তারা রোমানিয়ান ভাষায় তাকে নিয়েই হাসাহাসি করছে। রাগে এবং অভিমানে সে সেখান থেকে চলে আসে। ফ্রান্সিসও তার পেছন পেছন দৌড়ে আসে আর এই সময়ই ফ্রান্সিস বলে ফেলে যে সে জুলিয়ার এই অযথা ভয় আর কল্পনার জগৎ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, সে আর এসব সহ্য করতে পারছে না। জুলিয়া এতে একদমই ভেঙে পড়ে আর সে এই রাতের শহরে একা একাই হেঁটে হেঁটে চলে আসে মেট্রো স্টেশনে, যেখানে কোনো রকম লোকজন নেই। সে খুবই ভয় পাচ্ছিল। তবে এরপরেই স্টেশনে মেট্রো এসে পৌঁছতেই সে মেট্রোতে উঠে পড়ে আর এরপর মেট্রোতে উঠে বসতেই সে দূর থেকে মিস্টার ওয়েবারকে মেট্রোতেই বসে থাকতে দেখে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। হঠাৎ ট্রেন জোরে থেমে যায় আর মিস্টার ওয়েবার উঠে এসে জুলিয়ার ঠিক সামনে বসে পড়ে। এতে জুলিয়া ভয়ে কেঁপে ওঠে। মিস্টার ওয়েবার তখন স্বাভাবিক ভঙ্গিতেই বলে হয়তো ট্র্যাকে কোনো পশু এসে পড়েছে। মেট্রো কর্মীরা ট্র্যাক থেকে ওই পশুটাকে সরিয়ে দেওয়ার পরই এই মেট্রো চালু হবে। এরপর সে খুব স্বাভাবিকভাবেই জুলিয়াকে বলতে থাকে সে কেন প্রতি রাতে জুলিয়ার দিকে তাকিয়ে থাকত। সে বলে তার জীবন খুবই একঘেয়ে, সে প্রতিদিন তার অসুস্থ বাবার দেখাশোনা করা এবং ক্লিনারের কাজ করে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। সারাদিন শেষে রাতে জানলা দিয়ে মানুষদেরকে দেখেই সে একমাত্র আনন্দ পায়। সে জানে এটা ঠিক নয়, তবে প্রতিনিয়ত এই অসুস্থ বাবার দেখাশোনা করার পর তার এই একটা কাজ করতেই খুবই পছন্দ হয়। বহু বছর ধরে সে এইভাবেই জানলা দিয়ে মানুষদেরকে দেখছে, তবে কেউ আজ পর্যন্ত তাকে লক্ষ্য করেনি। কিন্তু জুলিয়ার মতো একজন সুন্দর মেয়ে যখন তাকে লক্ষ্য করেছে এবং তার দিকে হাত নেড়েছে, সে এতে খুশি হয়েছিল। তবে এরপর যখন জুলিয়া তার রুমে এসে তার বাবাকে যা তা বলে শুনিয়েছে, সেটা তার একদমই পছন্দ হয়নি। সবশেষে যখন পুলিশ তাদেরকে হাত মেলাতে বলে, তখন ওয়েবারের মনে হয়েছিল এই হাত মেলানোটা তার কাছে যথেষ্ট নয়। সে জুলিয়ার কাছ থেকে একটা অ্যাপোলজি চায়। এই সময় জুলিয়া তার হাতে একটা প্লাস্টিক ব্যাগ দেখে আর তার বারবার এই প্লাস্টিক ব্যাগটা দেখে মনে হচ্ছিল যেন কারো মাথা এই প্লাস্টিক ব্যাগের মধ্যে রয়েছে। সে খুবই ভয় পেয়ে যায় আর এরপর এক মুহূর্ত দেরি না করে ক্ষমা চেয়ে ট্রেন থেকে নেমে সোজা নিজের বাড়ির দিকে চলে যায়।
বাড়িতে এসেই সে তার সুটকেস গোছাতে শুরু করে। সে ঠিক করে নিয়েছে যেই স্বামী তার এই ভয় এবং একাকিত্ব নিয়ে তার সামনেই কলিগদের সাথে মজা করে, তাকে এক বিন্দুও বিশ্বাস করে না, তার সাথে সে আর এক মুহূর্তও থাকবে না। সে নিজের দেশে ফিরে যাবে। এই ভেবেই সে তার নিজের সুটকেসটা গোছাতে শুরু করে। তবে তখনই সে ইরিনার রুমে অনেক লাউড মিউজিক শুনতে পায়। সাথে সাথেই সে ইরিনার অ্যাপার্টমেন্টে ঢোকে। আর এরপরই সে যা দেখে সেটা সে কখনো কল্পনাতেও ভাবেনি। সে ইরিনার মাথা কাটা লাশ দেখতে পায়। ভয়ে চিৎকার করে ওঠে সে। আর তখনই মিস্টার ওয়েবার জুলিয়ার ওপর হামলা করে। জানা যায় ওয়েবারই হলো আসল খুনি। ওয়েবার তাকে জানায় সেদিন যখন জুলিয়া সবাইকে নিয়ে ইরিনার রুমে প্রবেশ করেছিল, সেদিন আসলে ওয়েবার ইরিনাকে খুন করেছে। সে ইরিনার ডেড বডিটা নিয়ে আলমারিতেই লুকিয়েছিল আর ভেবেছিল হয়তো জুলিয়া আজ তাকে ধরে ফেলবে। তবে সেই বিড়াল তাকে বাঁচিয়ে দিয়েছে। এই সময়ই জুলিয়া ফ্রান্সিসের আওয়াজ শুনতে পায় আর সাহায্যের জন্য চিৎকার করতেই যাবে। তবে তখনই ওই সাইকো তার গলাটা ছুরি দিয়ে কেটে দেয়। জুলিয়া এরপরেও অনেক চেষ্টা করে সেখান থেকে ইরিনার ওই ড্রয়ার পর্যন্ত পৌঁছানোর, তবে সে পারে না। মেঝেতেই তার প্রাণ চলে যায়। এদিকে ফ্রান্সিস শব্দ পেয়ে ইরিনার রুমের দিকে এগোতে থাকে। তবে তখনই ওয়েবার সেই রুম থেকে বের হয়। ফ্রান্সিস তাকে এখানে দেখে অবাক হয়ে যায়। আর তখনই শেষ মুহূর্তে জুলিয়া সমস্ত শক্তি জোগাড় করে ওই বন্দুকটা নিয়ে ওয়েবারকে গুলি করে হত্যা করে। আসলে সে মৃত্যুর নাটক করছিল যাতে সাইকো তাকে মৃত ভাবে। আর এরপর রক্তাক্ত অবস্থায় জুলিয়া ফ্রান্সিসের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তাকে এটা বোঝানোর জন্য যে সে এতদিন যা বলেছে সেগুলি নিছকই তার কল্পনা নয়। আর ফ্রান্সিসের মতো এমন নিকৃষ্ট মানুষের তার আর কোনো প্রয়োজন নেই। ফ্রান্সিস অবশেষে বুঝতে পারে জুলিয়া সত্যিই সঠিক ছিল। আর জুলিয়ার আমাদের দিকে এই এক দৃষ্টি বুঝিয়ে দেয় এতদিন ধরে বাকিরা সবাই তাকে ওয়াচ করে গেছে, তবে আজ থেকে সে নিজেই ওয়াচার। আর এখানেই এই মুভিটির সমাপ্তি হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।